আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। পাঙ্গাস মাছের একটা মজার রেসিপি তৈরি করে দেখাবো। পাঙ্গাস মাছ কিন্তু আমি যেভাবে রান্না করছি এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু বাসার অনেকেই বুঝতে পারবে না যে এটা পাঙ্গাস মাছ রান্না করেছেন। আমি পাঙ্গাস মাছের যে চামড়া ছিল, চামড়াটা ছিলে নিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। যে প্যানে রান্না করবো ওই প্যানের মধ্যে নিয়ে নিলাম। এখানে 6 টুকরো পাঙ্গাস মাছ ছিল বড় বড়। আমি চামড়াটা, কালো যে চামড়াটা থাকে ওটা ছিলে নিয়েছি। তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। লবণ দিয়ে খুব ভালো মতো ডলে ডলে 3-4 বার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। অবশ্যই পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে ভালো লাগবে। মিডিয়াম সাইজের 3টা টমেটো কুচি করে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। 5-6টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিবে এখন আদা এবং রসুন বাটা। উঁচু উঁচু করে 2 চা চামচ দিয়েছি আমি। আর এভাবে রান্না করলে পাঙ্গাস মাছ খাচ্ছেন না অন্য কী মাছ খাচ্ছেন সেটা কিন্তু আসলে বোঝাই যাবে না। তাই একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথেই থাকবেন। এখানে আমি টেবিল চামচে প্রায় 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর পুরো রেসিপিটা দেখবেন, তাহলে কিন্তু রেসিপিটা ঠিক আমার মতোই হবে। সবাই অনেক প্রশংসা করবে আপনার। এখানে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আমি দিয়ে দিয়েছি। ঝালের জন্য দিয়ে দিব মরিচের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি, কাঁচামরিচগুলো কিন্তু ঝাল আছে, এজন্য আমি মরিচটা এখানে 2 চা চামচ দিয়েছি। যদি কাঁচামরিচ ব্যবহার না করেন সেক্ষেত্রে 3-4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখানে দিলে ভালো হবে। আর এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। এরপরে আমি দিয়ে দিব লেবুর রস। 2 টুকরো লেবুর রস আমি এখানে দিয়েছি। চা চামচে হিসাব করলে 3 চা চামচের মতো হবে। আর লেবু রসটা দেওয়ার কারণ হচ্ছে পাঙ্গাস মাছ থেকে একটা গন্ধ আসে, যে ওই গন্ধটা কিন্তু আর আসবে না লেবু রসটা দেওয়াতে। এরপরে হাত দিয়ে খুব ভালো মতো ডলে ডলে মাখিয়ে নিব। আর একটু সময় নিয়ে খুব সুন্দর মতো মাখিয়ে নিতে হবে। মাখিয়ে যে কোনো রান্না কিন্তু অনেক বেশি মজা হয়, এটা আপনারা সবাই অবশ্য জানেন। তাই মাখিয়ে রান্না করার চেষ্টা করবেন এই রেসিপিটা। খুব ভালো মতো মাখানো হয়ে গিয়েছে আমার। এটা আমি 5 মিনিট রেস্টে রাখবো। রেস্টে রাখলে এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। 5 মিনিট পরে আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ রাঁধুনি। এই রাঁধুনিটা আমি পরিষ্কার করে প্যানের মধ্যে একটু টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি। আর রাঁধুনি গুঁড়োটা কিন্তু যে কোনো ছোটো মাছ বড় মাছের মধ্যেও দিলে কিন্তু খেতে ভালো লাগে, এই জন্য দিলাম। আর রাঁধুনিটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, মাছটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে। রাঁধুনি দিয়ে আর আমি হাতে মাখাইনি, চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রথমে প্রায় 5 মিনিটের মতো জাল করে নিব মিডিয়াম আছে। এতে করে মাছটার মধ্যে অনেকটা বলক চলে আসবে। এরপরে নেড়ে চেড়ে সব কিছু একসাথে একটু মিশিয়ে নিব। আর এ পর্যায়ে এই রান্নায় কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার মিডিয়াম লো আঁচে রান্না করে নিব প্রায় 7 থেকে 8 মিনিট। এর মধ্যে ফাঁকি দিয়ে আমি আরও একবার নেড়ে দিয়েছিলাম, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এই যে 7-8 মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা কেমন হয়েছে। মাছটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, আর এই মাছটা সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না। এরপর যে আমি রাঁধুনি স্বাদ মিশালি যে মশলাটা পাওয়া যায় ওইখান থেকে 1.5 চা চামচের মতো হবে দিয়ে দিলাম। আর ধাপে ধাপে আমি কিন্তু এক একটা মশলা এক এক সময় ব্যবহার করছি, এই জন্যই রেসিপিটা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন, সেক্ষেত্রে রান্নাটা ভালো হবে না। স্বাদ মিশালিটা দিয়ে আমি খুব ভালো মতো মিশিয়ে নিব।
আর তেলটা ছেড়ে এসেছে। রান্নাটা কিন্তু আমার অলমোস্ট ডান হয়ে গিয়েছে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি, হয়ে গিয়েছে আমার। এ পর্যায়ে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিব 2 মিনিট পরে। আর খুবই মজার একটা রান্না, গরম ভাতের সাথে খুবই মজা লাগে খেতে। অবশ্যই বাসায় করে এভাবে ট্রাই করে দেখবেন। আর যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধনেপাতা দিয়ে আরও 1 মিনিট রান্না করে নেব। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। এখন দেখে কেউ বুঝতে পারবে না যে এটা পাঙ্গাস মাছ। এই যে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। খুবই লোভনীয় একটা রেসিপি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।